সুপারি দিই না, কারণ এমনি সুপারি দেওয়া নিষেধ। কত ছেলেরা তো সুপারি দাও না, আমার গালে থাকে না, মানে অভ্যাস। কারণ পান বলতে তো সুপারি তো মনে করো যে ওই চুন খেলে সে অসুখ হবে, চুন খেতে পারবে না, কাঁচা সুপারি খেতে পারবে না, কাঁচা সুপারি খেলে মধ্যে মাথা ঘুরাবে, চুন খেলে পাথরে যাবে। কিন্তু আমরা যা দেখলাম আপনি যা দিচ্ছেন আর কি সবই তো উপকারী শরীরের জন্য। হ্যাঁ, সবই তো ভিটামিন, এখানে সব ভিটামিন। এই যে আঙ্গুর দেখছেন, এই যে গাজর, এরপর আপেল, সেই আনার, ফ্রুট পান। এটা কি? এটা হচ্ছে আপনার ওই জেলি, এইটা একটা মুরব্বা না? এটা একটা মুরব্বা, পানের মুরব্বা। হ্যাঁ, আর ওইটা হচ্ছে জেলি। হ্যাঁ, পানের ব্যবসা কতদিন যাবত করেন? আমি পানের ব্যবসা করি আজকে প্রায় 11 বছর। পূজার জগতে প্রায় আমি আজকে 22 বছর। শিখলেন কিভাবে? হ্যাঁ, শিখলেন কিভাবে এই পানের? শিখলাম কিভাবে, সংসার নিয়ে শিখলাম। সংসারে যখন বউ গায়ে কি খাবো বলো, তেল পেটে দেয়, একটা চিন্তা করতে হয়, কি করতে পারি, কিভাবে যেতে পারি। আপনার মাথায় আসলে কিভাবে আসলো যে এই পান বানাইলে মানুষ খাবে? খাবিটাকে প্রথম আমি কয়েকটা ট্রাই করে দেখলাম, এই পান কি চলে কি না চলে। হ্যাঁ, দেখি না পান চলেই তো, ছেলেরা তো খায়, মাদ্রাসা ছেলেরা তো অতিরিক্ত পান খায়। মনে করো বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমরা একটু বেশি যাই, কেন ও মাদ্রাসার ছেলেরা মিষ্টি পানটা বেশি খায়। কিন্তু আপেল দেখতেছে, সে আঙ্গুর দেখতেছে, মানে এই লোভে খাচ্ছে। আঙ্গুর দেখতেছি, আপেল দেখতেছি। আমাদের একটা যদি এখন আপনি যদি 1 কেজি আপেল কিনতে গেলে 300 টাকা, তো 300 টাকাতে চিন্তা হচ্ছে ছেলেটা আমি 300 টাকা খেতে পারবো? একটু আপেল তো পাইছি, এখানে খাই না। একটু আঙ্গুর পাইছি, আঙ্গুরটা খাই না। 10 টাকার ভিতরে, 10 টাকার ভিতরে অনেক আমি একটু আঙ্গুর পেলাম, একটু আপেল পেলাম, একটু আনারস পেলাম, তারপরে 400 টাকা ধর খেজুর একটা পেলাম, সে মন জয় হয়ে গেল। মাত্র 10 টাকা বিনিময়ে পানও আছে। হ্যাঁ, মিষ্টি জর্দাও আছে। না, জর্দার কোনো কাজ নেই। ও জর্দার কোনো কাজ নাই। মানে এই যে এগুলো নারকেল কালারগুলো যেগুলো, হ্যাঁ, এগুলো নারকেল। তারপরে হচ্ছে গাজর, এটা নারকেল, এটা আপেল, এটা আঙ্গুর, এটা আনার, এটা খেজুর। প্রতিদিন কয়টা পান বিক্রি করেন? প্রতিদিন তো বলতে পারি না, মেলা খোলে, মেলাতে কখন কিরকম হয় সেটা বলা যায় না। কিন্তু আমাদের মনে একটা আইডিয়া এরকম আসে না, কারণ কোনো জায়গার মধ্যে 1 বিঘাও যায়, আবার কোনো জায়গার মধ্যে 2 বিঘাও যায়। মোটামুটি তো সংসার তো হ্যাঁ, সংসার আল্লাহর রহমতে মোর মুরব্বী দুয়ে সংসার ঠিকই চলে, আল্লাহ চালিয়ে নিয়ে যায়। ভবিষ্যৎ ইচ্ছে কি? হ্যাঁ, ভবিষ্যৎ ইচ্ছে কি? হ্যাঁ, আমাদের বয়স হয়ে গেছে, আর কোথায় ভাই করা সম্ভব না। তারপরে এরকম আছে না যে নিজে একটা যদি দোকান দেই, এক জায়গায় বসে, এত জায়গায় না ঘুরে, যেহেতু বয়স হয়ে গেছে, এক জায়গায় যদি দোকান দেওয়া যায় তাহলে হয়তো বসে ব্যবসা করা যায়। এরকম কোনো পরিকল্পনা ছিল বাবা? টাকাও তো লাগে আসলে। হ্যাঁ, টাকাও লাগে, আর পরিকল্পনা ছিল। এখন মনে করেন আপনি যে এই দোকানের কথা বলতেছেন, সে দোকান পেতেও সমস্যা, কারণ কোথাও দোকান ঠিক মতো পাওয়া যায় না। আমার 4 মেয়ে 1 ছেলে। কি করে? 3টে বিয়ে দিচ্ছি, একটা আছে ছেলে, একটা চাকরি করে। তো এই পানের ব্যবসাটা আপনার মাথায় কিভাবে আসলো? ওই বললাম না আপনাকে একটু আগে, ওই 2-3টা পান বানিয়ে দেখলাম, ছেলেরা খায় কি না খায় দেখি, যে সবাই খায়, এর সাথে আর্মিরাও খায়, আর্মিদের ওয়াইফরা খায়, দেখতেছি। এটা কারা খায়? সবাই খায়, বড় বড় অফিসাররাও খায়, দেখতেছি। একদম চুন নাই, এর মধ্যে সুপারি নাই, একটা পান 7 করে খায়। একটা পান কত করে বিক্রি? 10 টাকা। প্রতিদিন কয়টা পান আপনার বিক্রি হয়? প্রতিদিন তো সেটা আমি অটোমেটিক বলতে পারতেছি না, কারণ হ্যাঁ, কখনো 1 বিঘা যায়, কখনো 2 বিঘা যায়, আল্লাহ আমাকে যা দেয় তাই। আমি 5,000 টাকা বলবো, 10,000 টাকা বলবো, 100 টাকা বলবো, তো হবে না। আমি কখনো 1 টাকাও পাই, আবার কখনো 10 টাকাও পাই।
আবার কখনো 200 টাকা পাই, কখনো 500 টাকা পাই। আচ্ছা, এগুলো কি একটু বলবেন, কোনটার নাম কি? এই বললাম না, ওর নারকেল, তারপর যেটা হচ্ছে আপনার গাজর, এটা হচ্ছে আনার, এটা আপেল, এই আপেল এখানে খেজুর। আচ্ছা, এই যে আপেল, খেজুর, নারকেল এত দাম দিয়ে কিনেন, এই যে 10 টাকা বিক্রি করে আপনার কোনো লাভ হয়? লাভ হয় মানে আমার থেকে 3 টাকা। একটা পান বিক্রি করলে 3 টাকা থাকে, তাতে কি সংসার চলে আপনার? কি বলেন আপনাকে, আমি সব আল্লাহর মালিক, আমি জানি না। ওই আমার সৃষ্টিকর্তা আছে যে আল্লাহ, সে বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার ইজ্জত তার হাতে। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ চলে গেছে আমাদের ভবিষ্যৎ, ছেলেদের ভবিষ্যৎ। এই ছেলেদের ভবিষ্যৎ মনে 64 বছর হয়ে গেছে, আর ভবিষ্যতে কি বিয়েটা করতে পারবো? আপনি কি মনে করেন যে এই পান আপনার নেক্সট জেনারেশন আবার এইটার হাল ধরবে? সেটা আমার মনে হয় না, কারণ মনে করেন আমার সাথে রং চা বিক্রি করি প্রায়, হ্যাঁ রং চা আছে, এরপরে আপনার পিঠা জাতীয় আছে, যখন যেটাকে আমি ব্যবহার করি সেটাই আমার ইনশাআল্লাহ আমার হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটার নাম কি আপনার যে পান বিক্রি করেন? এখানে আমি আসছি স্টেডিয়াম, খাগড়াছড়ি স্টেডিয়াম। আপনার সবচেয়ে বসেন কোথায় সবসময়? আমি সবসময় সাতটা নিয়ে, আমি কি করতে চাইছিলাম, কি হয়ে গেছে সে আমার ভাগ্য নির্ভর, সে কাল্লাই জানে। আমি চেয়েছিলাম খুব একটা ইয়ের দিকে বড় একটা প্রতিষ্ঠান করার জন্য, আল্লাহ আমাকে তো দেয়নি, সেই প্রতিষ্ঠান আমি হেরে গেছি। আর কি করবো, এই পদ্ধতি বেছে নিলাম। আচ্ছা, কেউ যদি আপনার কাছে পান কিনতে চায়, হয়তো পাইলো না, আপনার সঙ্গে যোগাযোগ করার না পাইলেও যোগাযোগ কোনো আমার নাই, আমার সিস্টেম এটা আমি করিনি। আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমার নষ্ট হয়ে গেছে। কন্ট্যাক্ট নাম্বার আজকে 3-4 দিন যাবত চুরি হয়ে গেছে। চুরি না, হারিয়ে গেছে। আমি চুরি কেন বলবো, হারিয়ে গেছে, গাড়িতে পড়ে গেছে। এটা আমি এখন তুলিনি। আমার নাম্বার হচ্ছে 018-3030-9563। পান বিক্রি করা পদ্ধতি তো অতিরিক্ত না, পান বিক্রি করার পুঁজি হচ্ছে আপনার মনে করেন দেন 2,000 টাকায়। 2,000 টাকা। কতদিন যাবত বললেন আপনি ব্যবসা করতেছেন? এটা করতেছি আমি আজকে 11 বছর। 11 বছর? 11 বছর যে পান ব্যবসা করতেছেন, কোনো আপনার কিছু করতে পারছেন? কিছু করতে পারিনি, সংসারকে ঠিক রাখছি। সংসার কি জানে, কারোর হাতে বিক্রি করতে হতে দিইনি। আমার সংসার ঠিক, আমি শান্তি। কেউ এখানে যাই আমাকে 2 টাকা দাও, আমাকে 5 টাকা দাও, সেটা আমাকে বলতে হয়নি। মেয়েদের বিয়ে দিচ্ছি, কেউ কাছে যায়নি, আল্লাহর হুকুম হইতে আল্লাহ নিয়ে চলে গেছে। আপনার ছেলে মেয়েরা কি আপনাকে দেখে? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখে। সবাই একসঙ্গেই থাকে? সবাই একসঙ্গে, মনে করেন 3 কিলোমিটার ভিতরেই সবাই খবর নেয়, বাবাই কি করে, বাবাই আসছে নাকি, বাবা কেমন আছে। পান বিক্রি করে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, পান বিক্রি করে কি আপনি সন্তুষ্ট নাকি? হ্যাঁ, সন্তুষ্ট হবো না কেন? আমার রিজিক এখানে আল্লাহ রেখে দিচ্ছে কোথায়। এরপর যদি আমার ভবিষ্যতে, আমার সামনের জীবনে যদি আমি কোথাও ভালো পাই না, আল্লাহর হুকুম বুঝতে হবে। আমি মনে করেন একটা যদি আরো একটু ঘুরতে গেলে আমার তো টাকা লাগবে না, আবার আমাকে চলতে হবে না। সে টাকা কি আপনার কাছে নাই? থাকলে কি আবার এই জায়গায় আমি আসতাম? আচ্ছা, এই পানগুলোর নাম কি? মিষ্টি পান। আর কোনো নাম আছে? হ্যাঁ, আর কোনো নাম না, আর কোনো নাম নেই। একটা নাম আছে, একটা নাম বলে আমাদের এলাকায়, এটা ফ্রুট মানে ফল জাতীয়। হ্যাঁ, ইয়ের পান, ফলের পান। তো জনগণকে আর এই বয়সে আর দিয়ে লাভ নেই। মনে করি আর একটু বয়স থাকলে একটা দিলে একটু স্বভাব হইতো। তারপর এই বয়সে আর চাওয়ার কিছু আছে? জনকে কি চাবো? জনগণের কি চাইলে পাবো না, দরকারও নাই। জনগণকে আমাকে আর কি সাহায্য করবে? সাহায্য করতে আমার শেষ হয়ে গেছে। তারপরে কিছু চায় না মানুষ? হ্যাঁ,
চাই না, আমি চাই না তার, আমি যেসব সুযোগ হারিয়ে ফেলছি এগুলো আর ফিরে আসবে না। কি সুযোগ হারাইছেন আপনি? বহু সুযোগ হারিয়ে ফেলতে পারি। যেমন? এই খাগড়াছড়িতে, বান্দরবনে, রাঙামাটিতে খুব সুযোগ পেয়েছিলাম, দিছিল আমাকে, আমি সুযোগ তখন ব্যবহার করিনি। সেই সুযোগটা পাইলে কি আপনি এখন পান আজকে আমি ব্যবসা? কোটিপতি, আজকে আমি কোটিপতি, সেই সুযোগটা আমি পাইনি, আর ভুল করে ফেলছি। চিন্তা করছি কি, যখন আমি 86-তে এখানে আসছি তখন স্টেডিয়াম ছিল না, তখন একটু জঙ্গল মধ্যে কি দেওয়া হয় কি করা হয় সবাই কেউ দেখতেছে। এই যে মনে করেন এই পানটা সাজিয়ে রাখলাম, এ দেখতেছে পান সাজানো, এরপরে পানের মধ্যে কী কী মশলা দেই, হ্যাঁ সবাই তো করে এরকম। এই গাজর দিচ্ছি, গাজর দিতেছে। হ্যাঁ এটা গাজর। হ্যাঁ এগুলো নারকেল। এটা নারকেল। হ্যাঁ আচ্ছা, তারপরে তারপর কি দিচ্ছেন? তারপর দিচ্ছি আমি আঙ্গুর। দেন। আচ্ছা, এটা কি কাটতেছেন? আঙ্গুর। এটা আঙ্গুর। আচ্ছা দেন। তারপর এরপরে খেজুর। খেজুর দিচ্ছেন। এরপরে কি দিচ্ছেন? আপেল। এটা আপেল। হ্যাঁ এটা আপেল। জি, এটা আপেল দিচ্ছি। এখানে আঙ্গুর দিলাম, খেজুর দিলাম, আপেল দিলাম, তার বাদে আনার দিলাম, নারকেল দিলাম।